আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুজ জারিয়াতের মধ্যে 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। তাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এটাই ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো যে দুনিয়ার মধ্যে আমি দুইটা জাতি সৃষ্টি করেছি। জোরে বলেন, কয়টা জাতি? দুইটা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি জাত হচ্ছে মানুষ, আর একটি জাতি হচ্ছে জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতে চাইলেন যে দুনিয়ার মধ্যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কি জিনিস সেটাই বুঝি না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত দয়া করে, কত মায়া করে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার পূর্বেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণকে ডাক দিলেন, ও ফেরেশতারা, তোমরা কে কোথায় আছো? জলদি করে আমার সামনে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সমস্ত ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণকে সাক্ষী রেখে, সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতটি পাঠ করতে লাগলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আমার বাবাজিরা, সমস্ত ফেরেশতাগণ সামনে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে এবার ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। জাতিকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাতে চাচ্ছেন, তারা তো দুনিয়ার মধ্যে শান্তি রক্ষা করবে না, বরং তারা মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত করবে। তাদেরকে আপনি সৃষ্টি করে কি করবেন? ওগো আল্লাহ, আপনার ইবাদতের জন্য আমরা অসংখ্য ফেরেশতা রয়েছে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো যথেষ্ট আপনার ইবাদত করার জন্য, তাহলে কি দরকার আবার নতুন করে খলিফা নিযুক্ত করা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, কেন আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করতে চাই এই ব্যাপারে তোমরা আমার চেয়ে ভালো জানো না। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই আয়াতে কারিমার মধ্যে এটাই বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের পক্ষে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার পক্ষে না থাকতেন তাহলে সেই দিন ফেরেশতাদের কথাটাই প্রাধান্য দিতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা মানলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ।